আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত মাওলানা জাকারিয়া বিন লাহোরী সাহেবের এই যে প্রজেক্ট, কৃষি প্রজেক্ট, এই যে খামারে এই যে জাকারিয়া ভাই এই যে আপনাদের সাথে কিছু আমরা লাউয়ের থম দিছি, লাউয়ের চারা একটা দুইটা তিনটা চারটা, এদিকে এই লাউ এখানে কচুরি ফানা বিছাই দিব, মাটিতে লাউ ধরবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। অনেক উন্নত জাতের ভালো বীজ দিয়া আমরা এটা করেছি। সাইডে তো পাতাকপি দিয়েছি, আবার জি এই পাতাকপি দিয়েছি, কুমড়ো আছে সাথে। পাতাকপি দিয়ে আমরা কিন্তু সালাদ খাই, এটা পাকায় খেলে গ্যাস হয়, আমরা সালাদ খাই পাতাকপি। এখানে মিষ্টি কুমড়ো দিয়েছি, উপরে লম্বা বেগুন, এখানে আবার উপরে আমার টমেটো ছাড়া দিয়েছি, এটি টমেটো ধরছে, ওই যে টমেটো দেখা যায়, জি টমেটো ধরছে। এখানে ঝিঙ্গা গাছ আছে, এখানে এই মিষ্টি কুমড়ো ধরতেছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা মাছা করে দিয়েছি টমেটো, মাছা করে দিলে ফলন ভালো হয়, তো আলহামদুলিল্লাহ। এদিকে প্রায় 100 টমেটো চারা আছে, 100 টমেটো চারা থেকে আমরা মিনিমাম 10 টন টমেটোর চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ। এখানে আমি আত্মীয় স্বজনকে দিই এবং বন্ধু বান্ধবদেরকে এই টমেটো দিই এবং নিজেরা খাই, আমাদের সাথে খাই। এখানে দিয়েছি লাল শাক, এই যে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। লাল শাক এক বেডে আমরা লাল শাকের পরে দিব ভেন্ডি, আরেক বেডে দিব লাল শাকের মধ্যে আমরা পুঁই শাক, আর এখানে দিছি পালং শাক। এই পালং শাকও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর খুব হয়েছে, এত সুন্দর টেস্ট, ফলন। গোবর দিয়ে করেছি এটা ইনশাল্লাহ। এই পরবর্তী টাইমে এখানে চাল দিব আমরা, ঝিঙ্গা শসা করলা জালি সব কিছু আমরা এখানে মশলা করে দিব। আর এখানে একটা শাক হলো আম খুদুরা, এই যে এটাকে আম খুদুরা শাক বলে, কাঁটাবিহীন, কাঁটা ছাড়া। এই আম খুদুরা শাকটা অনেক টেস্ট। আবার এখানে দিয়েছি আমরা পুদিনা পাতা, এই যে পুদিনা পাতা, এক পুরা বিশাল লাইন। পুদিনা পাতা দিয়েছি লম্বা। মাশাআল্লাহ, এই পুদিনা পাতা খুবই আমরা আছি খাবো, স্বাস্থ্যের জন্য উপকৃত। এখানে দেশি দেশি পুদিনা, এটা হলো ভাঙ্গির চারা দিয়েছি কিছু, আর এদিকে পাতাকপি অল্প আছে। এদিকে আমার হাইব্রিড পুদিনা পুদিনা দিয়েছি আজকের। আবার এখানে লাল শাক পরবর্তী টাইমে আবার বানিয়েছি, মরিচও দেখি আছে। হ্যাঁ কাঁচা মরিচ আছে। অর্থাৎ আলহামদুলিল্লাহ ওখানে লাউয়ের মাচা আছে, লাউ চাল, লাউ ধরবে হয়তো, এখন শীতের জন্য লাউটা ধরতেছে না, ধরবো তো কিছুদিনের লাউ ধরবো মধ্যে। ইনশাল্লাহ, আশা করতেছি। আইতেছি যাও, আইতেছি যাও ভিতরে। এই যে লাউয়ের মাথা আছে এখানে আলহামদুলিল্লাহ। আমরা এই লাউয়ের মাথা থেকে লাউ আমরা টাল বাড়াই দিতেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমার বাড়ির আশপাশ এটা আমি করি। ওই যখন বরবটির মাছা আছে, আবার লম্বা বড় টমেটো অলরেডি ধরছে, টমেটো হয়তো সপ্তাহ 15 দিনের ভিতরে আমরা পাকা টমেটো গাছের খাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই চাষাবাদ বন্ধু বান্ধব সবকে আত্মীয় স্বজনকে নিয়ে খাইতে পারি। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো এটা চোখের একটা প্রশান্তি, শান্তি। জি আমি খেতে কাজ করি, লোকজন কাজ করে, এখানে কিছু গরিব মানুষ খাড়ে, এখান থেকে টাকা নেয় খায়, তো আলহামদুলিল্লাহ এটা একটা দেখতে ভালো লাগে, মস্তিষ্ক ভালো লাগে। ওই যে বাড়ি থেকে আমার বাসার ঝাড়ের থেকে কয়েকটা বাস আনছি, এটা কাইটাই দিয়ে আমরা কাজকাম করতেছি। দোয়া করবেন আল্লাহ পাক যেন এই কৃষিতে অনেক পয়গম্বরের কৃষি কাজ করেছে, যেন আমরা এই কৃষিতে আমরা সফল হতে পারি। এবং আমার বন্ধু বান্ধব আশপাশ যারা আছেন, কাজ শরম নয়, কাজ করলে শরীর ভালো থাকে, কাজে মন ভালো থাকে। অনার্থক সাহেস্টলে এখানে আড্ডা দিয়ে লাভ নাই। যারা আপনারা অফসর আছেন, ক্ষেত খামারে সাইডে ফাইডে আঙ্গিনা বাড়ির, হ্যাঁ এরকম জায়গা জমি নিয়ে আমরা এরকম চাষাবাদ করব। এই জায়গাটা আজীবন পতিত ছিল, আমি এটাকে চাষাবাদ করে এখন আমার দেখা দেখি আমার বন্ধু নজরুল ভাই উনিও শুরু করেছে, ওখানে আরেকজনে শুরু করেছে, ওখানে আরেকজন, মানে এই এলাকাতে কৃষি একটা বিপ্লব শুরু হয়েছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে শহরের মাঝে এর সাথে সম্পর্ক রাখা এবং দ্বীনের সাথে সম্পর্ক রাখা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।